ইমানদারদের থেকে কেউ যদি ইমান থেকে সরে যায়, ইসলাম থেকে সরে যায়, দিন থেকে সরে যায়, ফিরে যায়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ এটার জন্য পরোয়া করেন না। তো ইমান আনার পরে যারা ইমান থেকে সরে যায়, আলেম হওয়ার পরে হক থেকে সরে যায়, পীর হওয়ার পরে হক থেকে সরে যায়, বুজুর্গ হওয়ার পরে হক থেকে সরে যায়, মুসলমান দাবি করার পরে হক থেকে সরে যায়, কারো ভয়ে, কোনো সরকারের ভয়ে, কোনো তাগুতের ভয়ে, কোনো ক্ষমতার ভয়ে, দুনিয়ার কোনো লোভে, কোনো কারণে সে হক থেকে, দিন থেকে সরে যায়, শরীয়ত থেকে সরে যায়, 100% হক শরীয়ত থেকে সরে যায়, সুবিধা মতো দিন মানে সুবিধা মতো সরে যায়, সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। তো সে বাদ, যেতে দাও। ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন যে আল্লাহ নিয়ে আসবেন বিকৌমিন, এমন এক সম্প্রদায়। কেউ যদি সরে যায় চলে গেল, সব যদি চলে যাও যাও, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ এমন একটা জাতি নিয়ে আসবেন, এমন একটা দল নিয়ে আসবেন যাদের মধ্যে 6টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে ভাই? আমি কোরআন থেকে বলতেছি, নিজ থেকে না। কয়টা গুণ থাকবে? 6টা গুণ থাকবে। কোরআন থেকে আলোচনা করলে উম্মত গুমরাহ হবে না, নিজেও হাত করা পড়তে হবে না হাসরের ময়দানে। আর যখন বলবো আব্বা যান, দাদা যান, অমুক যান, তমুক যান, বলেছে, শুনেছি, এই আবিজাবি সব লাগানো হয়, তখন এই দাজ্জালি কথাবার্তা চলে আসে। এক বড় বুজুর্গ, সে বড় আলেম, বড় শাইখুল হাদিস, বড় পীর, বড় হক্কানি, সবাই জানে। উনি একটা দলিল দিছে, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিন্দেগি তো জেহাদ করেন নাই, সুতরাং আমরা জেহাদ না করলে সমস্যা কি? উনি কি জাহান্নামে যাবে? উনি যদি জাহান্নামে না যায়, তাহলে আমরা জেহাদ ছেড়ে দিয়ে জাহান্নামে কেন যাব? সুন্দর যুক্তি, কি বলেন? ঠিক কিনা? ওনার ইমাম কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি না, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে উনি মানেন না, উনি মানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে। তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম কেন বলেন নাই? উনি বলেন নাই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া দিয়েছেন জালেম সরকারের বিরুদ্ধে। ওই জামানার খলিফা জালেম ছিল, তার বিরুদ্ধে মুসলমান ছিল। আজকে বলবে যে কার বিরুদ্ধে জিহাদ করবা? অমুকে মুসলমান, তুমুকে মুসলমান, তুমুকে মুসলমান। কিন্তু আবার বক্তব্য দেওয়ার সময় যদি ক্ষমতা বাড়ি দেখে আলেমদের বা মুসলমানদের, তখন বলে সে দাজ্জাল, সে মুনাফিক, সে কাফের, সে বেঈমান। আর যখন ভয় পায়, ভয় দেখে দলে মানুষ কম, তখন বলে যে কার বিরুদ্ধে তোমরা জিহাদ করবা? তারা তো মুসলমান, নামাজ পড়ে, এই করে, সেই করে, সব করে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কার বিরুদ্ধে জিহাদ করছেন? মুসলমানের বিরুদ্ধে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন জিহাদে, টাকা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, লোক পাঠিয়েছেন, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম আসে নাই। কিন্তু কোরআনে তো বলছে আল্লাহর আনুগত্য করো, ও রসুলের আনুগত্য করো, সাহাবায়ে কেরামের আনুগত্য করো। সাহাবারা হলো আমাদের শরীয়তের মাপকাঠি, দিনের মাপকাঠি। কারা? হকের মাপকাঠি কে? সাহাবায়ে কেরাম। বক্তব্য দেওয়ার সময় এটাই বলবে, অন্যকে ঘায়েল করার জন্য এটা বলবে সাহাবায়ে কেরাম, কিন্তু নিজে মানার সময় বলবে যে আমার অমুক, আমার তুমুক, তিনি এটা বলেছেন। আরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যদি তোমার বাবা, তোমার পীর, তোমার দাদা, তোমার আমি যেই বলো, এটাকে প্রত্যাখ্যান করতে হবে। দলিল তো কোরআন সুন্নাহ। সাহাবায়ে কেরাম আকাবের আসলাফদেরকে কেন মানে? তাদের কথার পিছনে যখন কোরআন সুন্নাহর দলিল থাকে, সাহাবায়ে কেরামের জীবনের দলিল থাকে, তখন আমরা তাদের মাসআলাকে মানি। তারা ওই দলিলের ভিত্তিতে মাসআলা দেন, ফতোয়া দেন। কিন্তু ওইটার বিরুদ্ধে কোরআন সুন্নাহ সরাসরি বিরোধী হবে। 6000 আয়াত আল্লাহ কোরআনে নাজিল করবেন জিহাদের ব্যাপারে। রাসূল 60টা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে পাঠাবেন, 27টার মধ্যে সেনাপতি হবেন। তারপরে আল্লাহ রাসূল 70টা 14টা লাশ জমা করবেন, আর বলে যাবেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। যারা জিহাদের বিরোধিতা করবে তারা দাজ্জাল, তাদের উপর আল্লাহ লানত, সমস্ত লানতকারীদের লানত। যারা বলবে এটা পৃথিবীর কেউ জিহাদকে কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, মুজাহিদ যত কারো পরোয়া করবে না, তারা তাদের কাজে অটল থাকবে।
তো এইটার বিরুদ্ধে যখন পীর সাহেব বলবে, অমুকে বলবে, তমুকে বলবে, তাইলে এটা তো মানা জানা, এটাকে প্রত্যাখ্যান করতে হবে, নিক্ষেপ করতে হবে ডাস্টবিনে। তো 6টা গুণ, এই জন্য বলতেছি কোরআন থেকে আলোচনা শুনেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে আমি 6 গুণ ওয়ালা জাতি নিয়ে আসব। প্রথম গুণ, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। তাদের মধ্যে এমন একটা গুণ যে আল্লাহ তাদেরকে মহব্বত করেন।